এক বিদেশি জার্নালিস্ট আমাকে প্রশ্ন করেছিলেন যে ছাত্ররা যে কাজ করছে ঠিক আছে, ভালো কাজ করছে, কিন্তু আপনারা কি চিন্তা করছেন, তারা কি এভাবে রাস্তায় থাকবে, তারা কি তাদের স্কুল কলেজে ফিরতে হবে না? আমি তাদেরকে অ্যাসিওর করেছি যে অবশ্যই তারা স্কুল কলেজে ফিরে যাবে, কিন্তু আমরা তো এখন যে কাজটা তারা করছে সেটা তো তাদের কাজ না। এই কাজটার দায়িত্ব যাদের কাজ তারা যখন নেবে তখন তারা স্কুল কলেজে ফিরে যাবে এবং লেখাপড়া আবার পুরাদমে শুরু হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আমাদের যে সম্পর্ক সেটা আমরা চেষ্টা করছি যতটুকু স্মুথ করা যায়। আমরা আমাকে যতটুকু জানানো হয়েছে যে আমরা সমর্থন কিন্তু অনেকের কাছ থেকেই মানে পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি এই সরকারের সাথে কাজ করার জন্য, এবং তাদের যেসব কনসার্ন, বিদেশিদের যেসব কনসার্ন বিভিন্ন সময় ব্যক্ত হয়েছে, বস্তুত সেগুলি কিন্তু আমাদেরই কনসার্ন। এখন মানবাধিকার নিয়ে যদি আমাদেরকে কেউ কিছু বলে এবং সেটা যদি বাস্তবে সত্য হয়, তাহলে কনসার্নটা তো আসলে আমাদেরই উচিত ছিল ওই সমস্যার সৃষ্টি না করা, যাতে তারা কিছু বলতে না পারে। তো এখন আপনারা তো যেই অ্যাডভাইজার্স কাউন্সিল করতে হয়েছে কম্পোজিশন দেখেছেন, মানবাধিকার নিয়ে কাজ করেন এমন একাধিক ব্যক্তি কিন্তু সেখানে আছে, এবং তারা ইতিমধ্যে আমার উপর সব চাপ সৃষ্টি করছেন যে এই ব্যাপারে কী করছেন, এটা করেন সেটা করেন ইত্যাদি। তো এটা কিন্তু এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যখন আপনি যাবেন, আপনাকে কিন্তু মানবাধিকার নিশ্চিত করতে হবে, নাহলে তো ডিসক্রিমিনেশন হবে। আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করা মানে আমাকে ডিসক্রিমিনেট করা। ঠিক আছে, এটাও এই সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আমি আশা করি যে এটা নিয়ে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে আমার অ্যাম্বাসাডাররা যে সমস্যায় পড়েন তাদের এই সমস্যা কমবে বলে আমি আস্থাশীল। সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা ব্যালান্স রিলেশনে বিশ্বাসী। আপনি বিভিন্ন দেশের মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা পাবেন, ইনক্লুডিং আমাদের পার্শ্ববর্তী দেশেও তাদের অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক সাংবাদিকদের, তাদেরও আমি অনেকের ফোন টোন নিতে পারিনি এর কারণে। কিন্তু আমরা আসলে তো এটাকে এইভাবে, এই সরকারকে এভাবে যদি কেউ চিত্রিত করতে যায় যে কোনো এক দিকের, এটার কোনো মানে নেই। এই সরকার একেবারেই সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্স একটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই, এবং আমাদের অন্যান্য পার্টনার যারা আছে, আপনি পশ্চিম ইউরোপ বলেন বা দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, পূর্ব এশিয়া বলেন, আমরা সবার সাথে স্মুথ এবং ভালো সম্পর্ক রাখতে চাই, এবং এটা আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আর জাতিসংঘ ইতিমধ্যে জানিয়েছে তারা যে কোনো ধরনের ব্যাপারে আমাদেরকে সহায়তা করতে চায়, এটা আমাদের জন্য একটা ভালো বিষয়। আর যে উদ্বেগ অনেকেই প্রকাশ করেছে যে আসলে তো একটা এক ধরনের একটা ওই কী বলবো এটাকে, ফ্লাক্স যেটাকে বলে, সেটা তো চলছে এখানে, এটাকে অস্বীকার করে তো লাভ নেই। সেটা আমরা যথাশীঘ্র সম্ভব এই পর্যায় থেকে বেরিয়ে এসে আমি অনুমান করি যে খুব তাড়াতাড়ি আমরা একটা স্টেবল সিচুয়েশনে পৌঁছে যাব, এবং আমাদের নর্মাল জায়গা যেরকম 2 ঘন্টা আপনাদেরকে বসিয়ে রেখে বা টাইম দিয়ে চেঞ্জ করার লাগবে না, আমরা একটা স্মুথ রুটিন অনুযায়ী যেতে পারবো, যখন আর এগুলি নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না।